ব্লু লাইনের পর মেট্রোর নতুন গ্রিন লাইনেও যাত্রী ভোগান্তি, বারবার বিভ্রাট, সময় চলে না ট্রেন, কাজ করে না ডিসপ্লে বোর্ড, এমনই নানা অভিযোগ যাত্রীদের। কলকাতা মেট্রো ঘড়ির কাঁটা মেপেই চলতো, কিন্তু এখন আর তা হচ্ছে কোথায়? ব্লু লাইনে ভোগান্তি তো আছেই, এখন মেট্রোর নতুন রুট ইস্ট ওয়েস্টের গ্রিন লাইনেও ভোগান্তির ছবি। এ যেন অভিযোগের পাহাড়। মাসখানেক আগেই চালু হয়েছে হাওড়া ময়দান সেক্টর 5 মেট্রো পরিষেবা, সেই লাইনেই বারবার বিভ্রাট। বুধবারের পর বৃহস্পতিবারও সফটওয়্যার বিকল হওয়ায় প্রায় আধ ঘন্টা বন্ধ ছিল শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো। চরম ভোগান্তি যাত্রীদের। এটা তো আমাদের পাবলিকের খুবই সমস্যা। আগে থেকে যদি কোনো রকম অনলাইন একটা ইনফরমেশান থাকতো তাহলে আমরা এইখানে এসে পৌঁছাতাম না। এখন আমাকে যেতে হবে এখান থেকে হাওড়া থেকে আবার যেতে হবে সল্টলেক, অনেকটাই টাইম নষ্ট হবে। প্রবলেমটা হচ্ছে কি, আমরা বোর্ডে দেখেই অনেক সময় আমরা মেট্রো টাইমটা ডিসাইড করি, ওরকম স্কেডিউল করেই আমরা বেরোই। এখন মেট্রো ফ্রিকোয়েন্সিটা অনেকটা ডিস্টার্ব হচ্ছে বলে বোর্ডেও কিছু দেখা যাচ্ছে না, বলে অ্যাপেও ভুলভাল দেখাচ্ছে। সো আমাদের স্কেডিউলটা একটু উলটপালট হয়ে যাচ্ছে, তার জন্য অফিসে লেট আর অনেক কিছু এরকম সমস্যা আসছে। আগে হয়ে যাচ্ছে কখনো, যেমন হাওড়ায় দেখলাম 9:42, কিন্তু সেটা কি বলে আপনার 9:41 এসে গেলো, বুঝতে পারলাম না আগের ট্রেন না পরের ট্রেন। আগের দিনও আমার সেম সমস্যা হয়েছে, আজকেও সেম সমস্যা। মানে এসপ্ল্যানেড থেকে যখন উঠলাম তখন ডিসপ্লেতে আমি কোনো টাইম দেখতে পাচ্ছি না। তো এই সমস্যাগুলো আমাদের প্রতিদিনই ফেস করতে হচ্ছে, জানি না কবে এটা ঠিক হবে। অত্যাধুনিক মেট্রো, প্ল্যাটফর্মে লাগানো স্ক্রিনিং গেট, ট্রেন এসে দাঁড়ায় নির্দিষ্ট জায়গায়, ট্রেনের দরজা খোলে, একই সঙ্গে স্ক্রিনিং গেটও খোলে। কিন্তু এই দেখুন কি ছবি! এটা হাওড়া স্টেশন, যেখানে দাঁড়ানোর কথা মেট্রো দাঁড়িয়েছে সেখান থেকে কিছুটা দূরে, যার জেরে ট্রেন এসে থামলেও গেট খুলছে না। শেষ পর্যন্ত গেট খুলল, কিন্তু তারপরও বিভ্রাট। হাওড়া স্টেশনে মেট্রোর গেট দুদিকে খোলার কথা, এই দেখুন একদিকে গেট খুলেছে, কিন্তু উল্টো দিকের গেট তখনও বন্ধ, উঠতে পারছেন না যাত্রীরা। ছাড়ার সময়ও গেট বন্ধ হতে দেরি, যার জেরে বাড়তি কিছু সময় নষ্ট করেই প্ল্যাটফর্ম ছাড়ল ট্রেন। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল 12:21, করুণাময়ী পৌঁছানোর কথা 29 মিনিটে, অর্থাৎ 12:50, কিন্তু পৌঁছলো 12:59, অর্থাৎ 9 মিনিট দেরিতে। উত্তর দক্ষিণের পরে পূর্ব পশ্চিম, মেট্রোর নতুন রুট, কিন্তু সেখানেও চেনা ভোগান্তি। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলায় আমরা আপনাদের দেখিয়েছিলাম ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে 5 জন ইঞ্জিনিয়ার পূর্ত দফতরে চাকরি পাওয়ার খবর। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অভিযোগ পেয়ে কড়া পূর্ত দফতর 5 অভিযুক্তের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে তারা। সংশ্লিষ্ট মহকুমা শাসকদের থেকেও চেয়েছে রিপোর্ট। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি। পূর্ত দপ্তরে চাকরি করছেন 5 জন, সকলেই ইঞ্জিনিয়ার। এ নিয়ে তদন্ত করতে বলে পূর্ত দপ্তরকে চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এরপরেই কড়া পূর্ত দপ্তর, তারা অভিযুক্ত 5 ইঞ্জিনিয়ারের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ দিয়েছে। মহকুমা শাসকের অফিস থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়, তাই সংশ্লিষ্ট মহকুমা শাসকদের তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলেছে পূর্ত দপ্তর। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের চাকরি। সম্প্রতি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর অভিযোগ করে ভুয়ো এসটি সার্টিফিকেটে পূর্ত দপ্তরে চাকরি করছেন 5 জন, সকলেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। 5 জনের নাম উল্লেখ করে পূর্ত দপ্তরকে চিঠি দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। সেই চিঠিতে 5 জনের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে। এরপরেই পদক্ষেপ পূর্ত দপ্তরের। 5 ইঞ্জিনিয়ার যেখানে থাকেন সেখানকার মহকুমা শাসকদের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। এর আগে ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ ওঠে, জাল জাতি শংসাপত্রে পুলিশের চাকরিরও অভিযোগ ওঠে।
এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ। পূর্ত দপ্তরে এই অভিযোগ উঠে আসায় জেলাগুলিকে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলল পূর্ত দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে অবৈধভাবে জাতিগত শংসাপত্র দিয়ে কেউ সরকারি চাকরি না করেন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হাঁটতে পারেন না, পায়ে জোর নেই, কিন্তু মনের জোর আছে। পুরুলিয়ার চন্দন কুমার মাঝি চান ডাক্তার হতে। এসএসকেএমে ফিটনেস পরীক্ষায় ফেল করেছেন, তাই হাল ছাড়েননি তবুও। হাইকোর্টে যান, হাইকোর্টের নির্দেশে ফের ফিটনেস টেস্ট দিল্লির সরকারি হাসপাতাল লেডি হার্ডিঞ্জে। সেখানে পাশ করে পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। কোমরের নিচ থেকে প্যারালাইজড, হাঁটতে পারেন না, জীবন এগোয় হুইল চেয়ারে। এটাই ডাক্তারি পড়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু পুরুলিয়ার চন্দন কুমার মাঝি হাল ছাড়েননি, শেষমেশ পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। এসএসকেএমে যেটা পাননি সেটাই পেলেন দিল্লির সরকারি হাসপাতালে। মানে আমার যে ফিজিক্যাল লিমিটেশন এটা অনেক বেশি। কলকাতা হাইকোর্টে যাই, ওখানে গিয়ে আমি এটার ব্যাপারে বলি। ওখানে তারপর জাজ উনি আমার অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও, ওখানে আবার রিভেরিফিকেশনের জন্য আমাকে অর্ডার করা হয়। ওইখানে আমি যাই, ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়, আর ওখানে আমি আজকে পাস হয়েছি। পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা চন্দন কুমার মাঝি 2015 সালে পথ দুর্ঘটনায় হাঁটা চলার ক্ষমতা হারান। পায়ে জোর নেই, কিন্তু মনে জোর আছে। সেই মন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। 2025 সালে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা দেন। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিসে র্যাঙ্ক 2203। ডাক্তারির প্রবেশিকায় পাস, স্বপ্ন প্রায় হাতের মুঠোয়। এই সময় ধাক্কা, এসএসকেএমে ফিটনেস টেস্টে ফেল। আমাকে ওরা চেক করেছে, আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে আমার, যে আমি পিডব্লিউডি ক্যান্ডিডেট কি না। ওখানে আমাকে ডাকা হয় পিজিতে, আমি পিজিতে যাই। পিজিতে আমি ওখানে আমাকে রিজেক্ট করা হয়, এটা বলে যে আমার যে ফিজিক্যাল লিমিটেশন ডাক্তার হওয়ার জন্য যেটা দরকার সেটার থেকে অনেক বেশি। এসএসকেএম অনুমতি দেয়নি, কিন্তু চন্দন তাতে দমে যাননি। তিনি কলকাতা হাইকোর্টে যান। বিচারপতি বিশ্বজিৎ বসু দ্বিতীয়বার শারীরিক পরীক্ষার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ মতো দিল্লির সরকারি হাসপাতালে ফিটনেস টেস্ট হয়। লেডি হার্ডিঞ্জ হাসপাতালের সেই পরীক্ষায় পাশ করেছেন চন্দন। জাজ উনি আমার অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও, ওখানে আবার রিভেরিফিকেশনের জন্য আমাকে অর্ডার করা হয়। ওইখানে আমি যাই, ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়, আর ওখানে আমি আজকে পাস হয়েছি। বিচারপতি শুধু বললেন যে এইটার অথরিটি ডাক্তারবাবুরা, আমি তো অথরিটি নয়, একমাত্র মেডিকেল বোর্ডই সেটা সার্টিফাই করতে পারে। সেই জন্য তিনি নতুন করে রিভেরিফিকেশনের কথা বললেন এবং রিভেরিফিকেশনে মেডিকেল বোর্ড তাকে অ্যালাউ করলো। এটা লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ, দিল্লি। অনেকটা এভাবেই ডাক্তারি পড়ার ছাড়পত্র পেয়েছেন মালদার প্রশান্ত মণ্ডল। তিনি পোলিও আক্রান্ত। এসএসকেএমের মেডিকেল টেস্টে পাশ করতে পারেননি। প্রশান্ত কলকাতা হাইকোর্টে যান। হাইকোর্টের নির্দেশে ফের মেডিকেল টেস্ট হয়, এবার মুম্বাই এইমসে। সেখানে পাস। প্রশান্ত পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। নিউজ 18 বাংলা,